বিশ্বমঞ্চে চীনকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর চুপ করে বসে থাকেনি বেইজিং। যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছে কড়া ভাষায়। গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চল বারুদের স্তূপে পরিণত না করার হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিংয়ের দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ওয়াশিংটনকে দেয়া হয়েছে আগুন নিয়ে না খেলার সতর্কবার্তা। গত ৩১ মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্মেলন শাংরি-লা ডায়ালগে চীনকে হুমকি হিসাবে আখ্যা দেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের একতরফা বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের উত্তপ্ত প্রতিবাদ দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনায় তৈরি করছে নতুন মাত্রা। আন্তর্জাতিক মঞ্চে কথার যুদ্ধ কি এশিয়া প্যাসিফিক অঞ্চলে তৈরি করবে সামরিক সংকট? ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দিতে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে চীন। পাশাপাশি দেশটি হেনস্থা করছে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রতিবেশীদের। চীনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মন্তব্য করেন, বেইজিংয়ের সামরিক হুমকি মোকাবেলায় এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানো দরকার। কমিউনিস্ট চীন যদি বল প্রয়োগে তাইওয়ান দখলের চেষ্টা করে তবে সেটা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এখানে ঢাকঢোল পেটানোর দরকার নেই। চীনের হুমকি বাস্তব এবং তা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমরা আশা করি এমন কিছু হবে না, কিন্তু আশঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এটা সবার কাছে স্পষ্ট হওয়া দরকার যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করতে বেইজিং সত্যিই সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ান ইস্যুকে বরাবরই নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দাবি করে আসছে চীন। এ বিষয়ে নাক গলানোর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রয়েছে পুরনো বৈরিতা। এবারের সম্মেলনে তাইওয়ান নিয়েও কথা বলতে ছাড়েননি মার্কিন প্রতিরক্ষা সচিব। আমরা জানি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মি সেই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তৈরি করছে, প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে এবং বাস্তব যুদ্ধের মহড়া দিচ্ছে। আমাদের নৌবাহিনীর অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো আগেও একাধিকবার এই ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন। আমি আবারও বলছি, চীন যদি তাইওয়ান দখলে বল প্রয়োগের চেষ্টা করে তবে শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য তার পরিণতি হবে ভয়ঙ্কর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সচিবের বক্তব্যকে উস্কানিমূলক অপপ্রচার বলে অভিহিত করেছে বেইজিং। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলের দেশগুলোর শান্তি ও উন্নয়নের ডাক হেগসেথ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন। ঠান্ডা যুদ্ধের মানসিকতা তুলে ধরে জোটভিত্তিক সংঘাতকে উৎসাহিত করেছেন মার্কিন সচিব। চীনকে অপমানজনকভাবে উপস্থাপন করেছেন এবং মিথ্যা অভিযোগ এনে হুমকি হিসেবে তুলে ধরেছেন। বেইজিংয়ের অভিযোগ, অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজ আধিপত্য বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র। চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাইওয়ান বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাইরের কোনো হস্তক্ষেপ সহ্য করবে না তারা। শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংরি-লা ডায়ালগের ২২তম আসরে অংশ নিয়েছে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি, কিন্তু সেখানে আসেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রী দং জুং। তার জায়গায় পাঠানো হয়েছে একটি নিম্নপদস্থ প্রতিনিধি দল। গুরুত্বপূর্ণ এই ডায়ালগে চীনের মন্ত্রীর রহস্যজনক অনুপস্থিতি ঘিরে সৃষ্টি হয়েছে নানা রকম গুঞ্জন। ২০১৯ সালের পর এবারই প্রথম উচ্চ পর্যায়ের আলোচনায় নিজেদের প্রতিরক্ষা মন্ত্রী পাঠায়নি বেইজিং। ওয়াশিংটন ও বেইজিংয়ের চরম উত্তেজনার মাঝে কেন এমন কূটনৈতিক নীরবতার পথ বেছে নিয়েছে চীন সেটা এখনো অনিশ্চিত। তবে এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, বাণিজ্য যুদ্ধে থেমে থাকবে না দুই পরাশক্তির শত্রুতা, বরং সেটা গড়াতে পারে অন্য কোনো রণক্ষেত্রে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।